আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্রাম অঞ্চলে যখন ঝগড়াঝাটি শুরু হয় তখন কে কীরকম অ্যাকশন নিয়ে দাঁড়িয়ে থাকে একটু সেটা আপনাদেরকে বোঝাই। মানে আপনারা হয়তো বা অনেকেই জানেন, কিন্তু গ্রামে যখন সামনে ঝগড়া হচ্ছে, সামনে যখন দুই পক্ষ ঝগড়া হয়, এক পক্ষ সামনে আর এক পক্ষে এখানে আর এক পক্ষ এখানে, দুইজনেই লাগতেছে, কিন্তু যার সাইড থেকে যে মানুষগুলো আসে কোন পক্ষের দিকে কতক্ষণ তাকাই থাকবে সেটা কিন্তু বুঝতে পারে না। একবার এই পক্ষ একবার ওই পক্ষ, দুই পক্ষের দিকেই তাকে থাকে, চিন্তা করে কাকে থামানো যায়, কে কথা কম বলতিছে, তাকে অন্তত টানে হিসড়ে বাড়িতে নিয়ে যাইতে পারলে কিছুটা স্বাভাবিক। এই পরিস্থিতি অনেকে কিন্তু চেষ্টা করে, কারণ যারা একটু কম কথা বলে, যারা একটু রাগী কম, তাদেরকে টানে হিসেবে বাড়িতে নিয়ে যায়, দরজা লাগিয়ে দিচ্ছে বা তালা মারে দিচ্ছে অথবা বাথরুমে আটকে রাখতেছে। এরকম পরিস্থিতিতে কিন্তু গ্রামের মানুষজন বেশি টেকনিকে কাজ করে যে কাকে দমন করা যায়। আর যাদের মুখ বেশি চলে, হাত বেশি চলে, সেখানে কখনোই কিন্তু ভুলেও যাবে না, কারণ জানে তাকে যদি থামাইতে চাই বা তাকে যদি থামতেও বলা হয় তাহলে আমাকে তো উত্তম মধ্যম দুই চারটা বাড়ি দিয়ে দিবে, কথা তাকে বলা যাবে না। এভাবেই কিন্তু ঝগড়াটা কিন্তু নিয়ন্ত্রণ করে। তো ছোটবেলাতে কিন্তু এরকম আমরা, যেহেতু গ্রামের মানুষ আমি দেখছি, তো মাঝে মাঝে ওই দিনগুলোর কথা মাঝে মাঝে ভাবি যে ঝগড়া জিনিসটাও হয়তো এরকম, শক্তর ভক্ত নরমের জম। যারা নরম তাদেরকে ঠেলে ঘুরতে বাড়িতে নিয়ে যাচ্ছে, যারা শক্ত তারা বলতেইছে বলতেইছে বলতেইছে, তাদেরকে বলেও না কেউ ও ভাই চুপ কর, ও বোন চুপ কর, যা হবার হয়েছে, এই কথা ভুলেও বলে না, কারণ জানে বললে উত্তম মধ্যম চারটা কথা শোনাবে, না হলে দিবে বা একটা মার। এই চিন্তা ভাবনা করেই কিন্তু তারা কোনো কিছু বলে না। তে এই পৃথিবীটা সব ক্ষেত্রেই, সেটা সংসার বলেন, সংসারবিহীন বলেন, সব ক্ষেত্রেই আপনি যদি নিজের অবস্থান শক্ত করেন তাহলে আপনাকে কেউই কিছুই করবে না, কিন্তু যারা নরম তাদেরকে অনেক কিছুই বলবে। এই হচ্ছে সাত, ঘুম থেকে উঠছে, সবাইকে সালাম দাও। হয়নি হয়নি দাঁড়াও। হয়েছে হয়েছে, সবাইকে সালাম দাও, সালাম দাও। দাঁড়াও হয়েছে তো বাবা। দাঁড়াও। কি করতে চাচ্ছ?